যদি আজকের কোম্পানি এআইকে অ্যাডপ্ট করতে না পারে, যদি আপনার বিপিওতে আপনি কৃত্রিম বুদ্ধিমত্তা এলএলএম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা জেনারেটিভ এআইকে যদি আপনি অ্যাকোমোডেট করতে না পারেন, দেয়ার ইজ এভরি চান্স দ্যাট উইদিন 2 years ইফ নট 1 আপনি বিজনেস থেকে এলিমিনেট হয়ে যাবেন। সো এই এসেন্সটা আপনাকে দেওয়ার জন্য আমি এখানে এসেছি। যারা বিপিও আমাদের বিভিন্ন কোম্পানি আছেন আইটি এবং আইটিএস, তাদেরকে আমি এই কথাটা মনে করিয়ে দিতে চাই যে আপনি যেখানে আছেন সেখানে যদি আপনি স্থিরভাবে দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনার ব্যবসায় আপনি থাকতে পারবেন না এবং এতে করে দেশের ক্ষতি হবে। তাই আমাদের দেখতে হবে যে এই যে জেনএআই ভিত্তিক যে ইকোসিস্টেমটা দাঁড়িয়েছে, এটাতে চায়না কি করছে, ইন্ডিয়া কি করছে, ভিয়েতনাম এবং ফিলিপিন কি করছে, এই জিনিসটা আজকে আমাদের আইডেন্টিফাই এবং রিয়েলাইজ করতে হবে। যদি আমরা করি, তাহলে সরকারের সাথে আপনারা যখন আলোচনায় আসেন, তখন আপনারা সরকারকে রাইট পলিসির জন্য চাপ দিতে পারবেন বা আদায় করে নিতে পারবেন। ডিজিটাল ট্রান্সফরমেশনের কোনো বাউন্ডারি নেই। সরকারের যদি 57টা মন্ত্রণালয় এবং বিভাগ থাকে, প্রত্যেকটা মন্ত্রণালয় এবং বিভাগকে ডিজিটাল ট্রান্সফরমেশনের মধ্যে আসতে হবে, এটা কোনো বিকল্প নাই। পার্সোনাল ডেটা প্রোটেকশন বা পার্সোনালি আইডেন্টিফায়ার ইনফরমেশন প্রোটেকশন যদি না থাকে, তাহলে ইউরোপিয়ান কোম্পানিগুলো বাংলাদেশি কোম্পানির সাথে কাজ করতে পারে না। ইউএসএ বা অন্য যে কোনো দেশের যেখানে পিডিপিও আছে বা জিডিপিআর কমপ্লায়েন্ট যেই কান্ট্রিগুলো, সেই কান্ট্রিগুলোর অধিকাংশ কোম্পানি আপনাদের সাথে কাজ করতে পারে না। এটা আমরা রিয়েলাইজ করে আমরা যেটা করলাম যে এই পিডিপিওটা বিগত সরকার 5 বছর ধরে বিভিন্ন কোম্পানিকে টাকা পয়সা দিয়ে গেছে, বাট কিছুই করতে পারে নাই। আমরা এটা সম্পূর্ণভাবে রিফ্রেম করে একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। আমি আশা করি যে আগামী জুলাইয়ের 15 তারিখের মধ্যে আমি এটা ফার্স্ট ড্রাফটটা ক্যাবিনেটে তুলতে পারবো। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এটা যখন চলে আসবে, তখন আপনাদের একটা ম্যাসিভ ব্যারিয়ার চলে যাবে। বর্তমানে আপনারা জানেন যে আমরা বারবার টেলিকমের যে কোয়ালিটি অফ সার্ভিসের কথা বলি। তো প্রথমে আমরা আইডেন্টিফাই করলাম কোয়ালিটি অফ সার্ভিসটা খারাপ, কারণ যারা ফ্রিল্যান্সার গ্রামে গঞ্জে আছেন তাদেরকে বেটার ইন্টারনেট দেওয়াটা আমাদের জরুরি। সেজন্য আমরা স্টারলিং নিয়ে কাজ করেছি। এখন স্টারলিং যেহেতু চলে আসছে, লঞ্চ হয়েছে আনপ্রেসিডেন্টেড, মাত্র 3 মাস আগেও 4 মাস আগেও বাংলাদেশে কোনো এনজিএসএ নন জিও স্টেশনের স্যাটেলাইট পলিসি ছিল না। আমরা সেটা করেছি অবিশ্বাস্য দ্রুততার সাথে, এবং সেখানে এখন যাতে প্রতিযোগিতা তৈরি হয়, সেখানে আমরা স্টারলিংয়ের যারা প্রতিযোগী তাদেরকেও বাংলাদেশে অনবোর্ড করার চেষ্টা করছি। আর একই সাথে টেলিকমে এবং আইএসপিতে, মোবাইল অপারেটর এবং আইএসপির ক্ষেত্রে যাতে কোয়ালিটি অফ সার্ভিস আসে, সেজন্য আমাদের বিটিআরসি থেকে একটা সেপারেট টিম কাজ করছে।